রাখছি। সুতরাং আপনিও এটা ঠিক করেন আর আমিও পর্দার থাহাম না থাহাম ঠিক করা। তো কথা হইলো চাইব ফলায় আর মাইয়ায় তারা আলগা একখানো বইয়া সেটা দূরে গার্জিয়ানরা বইয়া থাকবো। ফলায় মাইয়ারে চাইবো, মাইয়ায় ফলারে চাইবো। ফলায় যদি কয় ওকে এই বউ আমার সারবো, আর মাইয়া যদি কয় এই জামাই আমার সারবো, যথেষ্ট। এহেন ফলার বোন জামাই তারপরে গিয়া তালতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, হুফাতো ভাই, জাড়াতো ভাই, বন্ধু ফিন্ড বিশজন, ফাড়াতো ভাই 4-5 জন, এরকম মিলাইয়া সব বেড়াইতে গেছে। মাইয়া চাইতো হারাম, ঠিক কিনা কম? সম্পূর্ণ হারাম। কবি না কোন বঞ্জামাই? হ্যাঁ, ও বালা কথা মনে করছে। এবার তো সামাজিক মানুষ তো সমাজের কথা মনে করছে। বঞ্জামাই হেইতে কনি দিয়া দাঁড়া মারা ভেঙ্গালাইছে। কয় কিতা? কয় আমি একটা বঞ্জামাই, আমার মতো বঞ্জামাই বাস মরি না গিরে আমি। কয় কিতা করছে? কয় শালারে বিয়া করাইয়া বউ চাইতেছে, আমার কোনো খবর নাই। শালার বিয়াত এবারে নিল না গেলে বউ চাইতো, এবারে কন্যাইয়া বউয়ের এবারে ইয়া ডাহাইলেছে। কিতা ডাহাইছে এটা কম যেত না। আসেনি এই কারবা? না আব্বা, মাসালাটা একটু বুঝেন, একটু মাসালা বুঝেন। এই ফলায় একবারের জন্য মেয়েটারে চাওয়া জায়েজ, দ্বিতীয়বারের জন্য চাওয়া জায়েজ নাই। কারণ এটা বেগানা মহিলা, যতক্ষণ বিয়া না হইছে এটা তো তার বউ না। বিয়ে হইতেও পারে, নাও হইতে পারে। এই জন্য বাপের ফুতের বউ হইব কবে? বিয়া করাই সারলে, ঠিক কিনা কও? ওখানে বিয়া করাইছে না, তুমি গিয়া চাইতে তো তোমার বাপের চাওয়ানোর দরকার কিতা? চাইবো ফলায় না, যেতে বিয়া করবে হ্যাঁ চাইবো। তো আমরা তো সেই কথাটা কইয়া খারাপ থাম যাবো। ওই যে চেয়ারম্যান সাহেব কইছে ফাঁসা গেছে কিন্তু না, করে করে বঞ্জামে রাগুয়ে থাকবো, মামুয়ে মুখ ফুলাই রাখবো, খালুয়ে কইবো কি তো যদি আমরা কাম লাগতো না সারছে। এবার টেহাও লইছে তো, টেহাও লইছে, টেহার মুখ দেখছে তো। ওখানে সোহেদে মুহে মানুষ দেখে না, এবার মাসালা বুঝে না, সমাজ বুঝে, ঠিক কিনা কও? এখানেও যদি শেষ হইতো মনটারে বুঝ দিতাম। এই যে হারাম দিয়া শুরু হইলো, চাওয়া দিয়া, এরপরে গায়ে হলুদও বাংলাদেশে যে একটা কারবার হয়। আর যত লুঙ্গি লইয়া যাওয়া যেত না মাহফিলতে, যে একটা কারবার হয় গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদের নাম দিয়া মুসলমানের সন্তান যা একটা কারবার হয়। ফলার গায়ে হলুদ দিত চায় মাইয়া মানে, আর মাইয়ার গায়ে হলুদ দিত এই ফলা পাই না, ঠিক কিনা কও? 2-3 হাইয়েস্ট লইয়া ফলা পাই না, ইয়া সেটা মাইয়ার একখানো বোয়াইয়া সাজাইয়া হলুদ রঙের কাপড় পিন্ধাইয়া সব ফলার বন্ধু বান্ধব সবাই মাইয়ারে এই গালের মধ্যে হলুদ দিতে আছে। মাইয়া ফলা কোন ফলা? যেই ফলার লগে মাইয়ার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, দেহা জায়েজ নাই, সেই ফলাই গিয়া মাইয়ার গালো হলুদ দিতে আছে। আবার এই মাইয়ার পক্ষ গিয়া ফলার গালো হলুদ দিতে আছে। এরপরে গিয়ে উৎসব করবো, আল্লাহ এখন সামর্থ্য দিছে। আগে না সনের গড়া ছিল, এখন আল্লাহ করলে টিনের গড় হয়েছে, বিল্ডিং হয়েছে। এবারে মনে করছে আমার বিয়ার সময় উৎসব করতাম পারছি না, জিয়ের বিয়ার সময় উৎসব করাম। দাউদ খান দিতে ফলাবেন আনছে না সোনের লেগে। ডিজে পার্টি কিসে ডিজে পার্টি আনছে নাচনের লেগা। এবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়াত কারবার গড়াই হইছে। ইমাম সাহেব দুনিয়ার চালাক। ইমাম সাহেব ডাক দেখা সৌদি গান্ডা বাজে কারবাই তো, ডাইরেক্ট হিট করে না, ইনডাইরেক্ট কয় গান্ডা বাজে কারবা। এবার সভাপতি মাথা নয়, কয় ফলাবে না, ফলা পাইনে কথা শুনে না। আমি কই তুমি মরো না খা, তোমার ফলা পাইনে তোমার কথা শুনে না, তোমার গরো এইখান হইছে না, এইখান গরো তুমি হইছ, ঠিক কিনা কও? মুসলমান বেড়া, আমরা কি মুসলমান রয়েছি? টুফি মাথার দিলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়, পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয়। হেই আছে দোহান ভাই রেতে আসো, মুসলমান হবে তার আমল দিয়া, ঠিক কিনা কও? তুমি মুসলমানের ফলা হইয়া তোমার ফুতের বিয়া করাইবা ডেক্সে আনছো, মাইক আনছো, পুরাটা গ্রাম ডালগি দিয়া রাখছো, ঘুমুরছে বাজে, মনে গ্রামের ভিতরে একটা ভূমিকম্প চলতে আছে। কি আর মাহফিলের মাই, সেই মাইকটি যে বাজে এমন ধাক্কা খায়, কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পড়ে। এরপরে আবার আমরা ফিরসাবরা রয়েছে আরো বিপদ। এরপরে বাচ্চা হইছে তার ঘর, বাচ্চা আনছে আমার কাছে ফু দিতাম। আমি কি এর ফু? কতে শয়তানি করে যে হইছে এই দে তো বেশি তো অনের কথা না হিসাবে। মুসলমানের ফুতাই ইসলামগিরি দেখাও, ইসলাম ফলাও। বিয়ার সাইটা গিয়া করছো এক কেলেঙ্কারি, গায়ে হলুদের ভিতরে করছো আরেক কেলেঙ্কারি, এরপরে যৌতুক হেদিকে আর গেলাম না। নাউজুবিল্লাহ কইতা না, আমরা কি মানুষ রয়েছি নি বেড়া?
আপনি কি মানুষ রয়েছিনি? বিয়া করাইতে গিয়ে যেমনি লেনদেনের কথা কয়, মানুষের মাল ব্যস্ত গিয়েও তেমনি দামাদামি করে না, ঠিক কিনা ক? মাল ব্যস্ত গেলে এমনি দামাদামি করে না, যেমনি ফোলারে বাজারও তুলে, ঠিক কিনা ক? লজ্জা সরম আছে বেড়া, লজ্জা সরম আছে। মনে করছো লুঙ্গি ফিনলে লজ্জা হইছে, এরতে বেলা তুই ল্যাংডা আটলে এরতে বালা আছে। ফলারে বাজারও তুলে দিছে, দামাদামি হইতে আছে, দামাদামি হইতে আছে, কত দিব কেমনে দিব। আবার কন্যা বালা লুক নিছে, কথা কেন না, কন্যা লুক নিছে বালা চাইয়া, এবার এক্সপার্ট খুঁজতো হারে খুঁজুন্যা বালা, ফারাত তেসা উন্না বালা, এবারে নিচে চাইতো। এবারে যখন সব শেষ হয়েছে, এবারে ভাই দিদিয়া কথা তুলছে, লেনদেনের কারবারটা শেষ হলাম। লেনদেন কি? আর লেনদেন আবার কি? ফলা সাংঘাতিক বেয়াদব। ফলার চাচায় কথা তুলছে, কয় ফলা সাংঘাতিক বেয়াদব। আচ্ছা, ফলার চাচাই যদি মাইয়ার বাদ গিয়া কয় ফলায় বেয়াদব, এটা কি বিয়া ও অনের লক্ষণ না বাঙ্গনের লক্ষণ? হেতারও তো দুম ধরে লাগছে কি থাকে। এবার এটা মাই দিদিয়া কিতা করলো, ফলা বেয়াদব। কয় ইয়া বেয়াই আপনি এটা কিতা করলেন? ফলা বেয়াদব, বিয়া করাইতে নানছেন, এটা কিতা করলেন? কত সাংঘাতিক বেয়াদব। আমার কংসনগর বাজারও দোহান, আমি হোটেলের খানা খাইতাম পানি থেকে একটা হুন্ডা কিনছি, এই আমি হুন্ডাটা রাখে দুপুরে খাইতাম পানি, আমার হুন্ডাটা লয়ে বাড়ি জায়গায়। সাংঘাতিক বেয়াদবতে আমার হুন্ডা লয়ে দৌড়ি করে, তেজন আর বেয়াদবি করতো না পারে, আপনার একটা হুন্ডা কিনা দিবেন। না উজবিল্লা কইতেন না, হ্যাঁ তারা কয়টা লইয়া টেনশন করেন না, আমরা আগে নিয়ত করছি জামাই একটা হুন্ডা কিনা দেন। বাড়ির গাড়ার জামাই আইয়া যদি গিয়ারটা না দেয় তো কি এর জামা, আমরা আগে নিয়ত করে রাখছি একটা হুন্ডা কিনা দেন। এখন ফলার বাহে কয় কি তারে হুন্ডার বালা দুইটা কথা কইলো না, রাজি হয়ে গেল গা। মাইয়ার মামুয়ে কয় আমি একটা ফ্রিজ দেন নিয়ত করছি, তাই বাইরে টাইরে গ্রাম দেশ এই রান্না বান্না করতে যাইবো, ফ্রিজও রাখা দিব, এই রাত্রেবেলা গরম করে খাইবো, ও বেন ও দেন, এরকম সব লেনদেন চলতে আছে। ফলার বাপে কয় যেইটা কই এই দিদি রাজি হয়ে জিজ্ঞা নাকি একটা সুগন্ধা বাচ্চা এলা। তা শেষে দিয়া কইছে তৈলে আপনার একটা সুগন্ধা বাসে দিয়ালেন, আমি ড্রাইভারি করাম, তে কন্ট্রাক্টারি করবো। এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফাটফাট 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 করে কি ফোন যাইতো। আমরা কি মানুষ রয়েছি নি বেড়া? আমরা সম্পূর্ণ কুকুরের স্বভাব হয়ে গেছে আমাদের, ঠিক কিনা ক? আপনারা হয়তো মনে মনে করবেন হুজুর আমরা তো মহব্বত করি, আজ 24-25 বছর ধরে হুজুর আমরা হেন আইয়ে যায়, আজ আমরা কয় আমরা বিলে কুকুরের স্বভাব, আমরা সবার কুকুরের স্বভাব হয়ে গেছে। কইলে বুঝবেন, আমি যদিও হন 1 কোটি টাকা আমার গাড়িটাত করে লই যাই, এটা কিন্তু উদাহরণ চাইও, আবার গাড়ির সামনে করি তা উদাহরণ বুঝনের লেগে কইতে আছি। আমি যদি 1 কোটি টাকা গাড়িটা দিয়ে আনি না, ফরিদ মেম্বরে কই মেম্বর সাহেব আপনার 10 জন লোক আনেন গরিব চাইয়া, এই আমি 10 জন রে 10 লাখ টাকা করে দাম, 1 কোটি টাকা দাম, তে যেন আর ভিক্ষা করণ না লাগে, তে যেন সামনের বছর জাকাত দিতে পারে। আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লই আইয়েন। কতক্ষণ পরে এবার ঘুরে গেলে 1 জন লই আইছি। আমি কি তো কইলাম না 10 জন, আপনি 1 জন। কয় তে কয় আর লোক বিচারবেন কি, তারা আমারে তো দরকার। তার এই বিলে সব দিয়া লাইতেন, কিরকম না দান হইলে এটা সম্ভব? এর লাগে আমি কইসলাম, আমি যে কইসলাম কথা তো শুনেন না, কালকে সহালে টেস্ট করবেন, 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? ঘুমাইলেছেন সব? কয়টা? মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনলে সেটা একটা কুত্তা ডাক দিবেন, কুত্তাটারে ডাক দিয়া 3 হাত দূরে 1 হাত দূরে দূরে একটা করে খাস্তা বিস্কুট হালাই রাখবেন, হালাইয়া চাইবেন কুত্তাটা কিতা করে, অন্য কুত্তা আইতো দিয়েন না, অন্য ফলাফেন খাড়া করে রেখেন বলে এটা দিয়ে হুজুরে কইছে পরীক্ষা করতাম। 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিয়া একটা কুত্তারে সাইরা দিয়ে, কুত্তাটা কিতা করে দেখবেন, ওখানে কালকে যদি না মিলে এরপর আবার ফোন করে জানাইয়েন। কুত্তাটা ফইলার সেরে দৌড়তে গিয়ে একটা বিস্কুট মুহ দিয়া লাগবো, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে আমরা ফাইয়া খাই। আপনি সত্য আপনি চাইয়েন, আমি টেস্ট করছি, একটা খায় আরেকটারে দৌড়া রাখে, আরেকটার ফেল চাইয়া রাখে, কেউ নি লইয়া যায় আমরা খাইছ তৈছ হন এইরকম, ঠিক কিনা কম? নাহলে হুবেন নাদা নইলে বেড়া তোরারে বুট দিয়ে একবার ভাস করাইছে, তোরা 3বার এই কারবার করছো, কীর্তি তোরা হেন নাদান কি হুবেন নাদা? আমার দেশে পতিত প্রধানমন্ত্রী বলতে পারে, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কেমন করে বলতে পারে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক? এটা কথাই না, এই কথাটা কম যায়? এই কথাটা কইলে বাইরের দেশ আপনার মুখ থাহে কফাল বালা কেউ জিগাইছে না গাও,
আপনার ফিওনে যদি হয় 400 কোটি, আপনার জানি কত ওখানে না বাড়িতে আছে। শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার পরিবার গ্রহণ করেছে 56,000 কোটি টাকা, ঠিক কিনা কম? এই জন্য বাতিজির বেড়াইয়া এমপিগিরি জায়গাতে ব্রিটেন, বাংলাদেশও তো নাই, ব্রিটেন বেড়াইয়া নাই। কি আগুনটা লাগছে রে এটা? হগলে খালি কইল কি দেশ পদত্যাগ পদত্যাগ পদত্যাগ, দফা 1 দাবি 1। একবারে কি দা কার পদত্যাগে দাবি কইছেন না তোমরা? দফা 1 দাবি 1, এই কথাটা হগলে কইছে। একজনেও দেশ ত্যাগের কথা কইতে আমি শুনছি না। মিজান চেয়ারম্যানও কইছে না। তারপরে গিয়া আমি কেউয়ের মুহ, ফরিদ মেম্বরের মুহ শুনছি না। তারপরে গিয়া কিনা হ্যাঁ কেউ কইছে না যে না দেশ, সবাই কইছে পদত্যাগ। সবাই কি কইছে? কি কইছে? সবাই কইছে দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না পদত্যাগ, যেই গজবে ধরছে হুদা পদত্যাগে সর্ব। আমরা হগলে চাইলাম পদত্যাগ, আল্লাহ কয় হবে না, দফা 1 দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা কয়? বাংলাদেশ একজনও দেশ ত্যাগ চায় নাই, সবাই চাইছিল পদত্যাগ। আল্লাহর খেলা হইলো দেশ ত্যাগ, এটা বাংলাদেশে কেউ চায় নাই, ঠিক কিনা কও? এই খেলা কা? এই আল্লাহ আসেনি রে, থাকলে সারে এই আল্লাহ আছে। বুঝ করে কাজ দিও, সাবধান সাবধান। যত কায়দা করে তুমি 2 নম্বরই করো, মুখোশ উন্মোচন হয়ে যায়, কায়দা থাকে না, কে কারে বর্ডার ক্রস করে এইসব কথার গোপন থাকে না, পার হয়ে যায়, ঠিক কিনা কও?